হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি একটি টপিক নিয়ে আসছি। আপনাদের মহামূল্যবান গাড়িটি কেন ব্রেক ফেল হয়, ব্রেক ফেল হওয়ার কারণ কি, ব্রেক ফেল হওয়ার আগেই কিভাবে বুঝতে পারবেন যে আপনার গাড়িটি আজকে ব্রেক ফেল হতে পারে। চলুন তাহলে আমরা দেখে নিই। গাড়ি ব্রেক ফেল হওয়ার যেটা মেন কারণ সেটি হচ্ছে এই যে আমাদের মাস্টার সিলিন্ডার থাকে, এটাকে মাস্টার সিলিন্ডার বলে। এই মাস্টার সিলিন্ডারে যদি ব্রেক অয়েল না থাকে, ব্রেক অয়েল যদি না থাকে তাহলে আপনার গাড়িটি ব্রেক ফেল হতে পারে। আমরা যারা নতুন তারা সবাই মনোযোগ দিয়ে দেখব, কারণ হচ্ছে আমরা যদি কোনো ভালো গভর্নমেন্ট চাকরি কিংবা ভালো কোম্পানির চাকরি যদি নিতে যাই তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নটি করতে পারে যে গাড়ি ব্রেক ফেল হওয়ার কারণ কি। আসলে আমরা এই রোডের পানি, তারপর ইঞ্জিন অয়েল, এগুলা কিন্তু আসলে গাড়ি বের করার আগে পরীক্ষা করে নিই, কিন্তু এই মাস্টার সিলিন্ডারে যে ব্রেক অয়েল থাকে এটা সঠিকভাবে পরীক্ষা করা হয় না। কেউ করি আবার কেউ করিও না, সেজন্য আমাদের গাড়িটি একটা দুর্ঘটনা ঘটে যায়। আমাদের ব্রেক অয়েল যদি কম থাকে তাহলে যতটুকু থাকবে ততটুকু কালো দেখাবে নিচ দিকে, যতটুকু থাকবে না অতটুকু উপর দিকে সাদা দেখাবে। এখন এই ব্রেক অয়েলটি কমার কারণ কি, ব্রেক অয়েল কমে যায় কেন, কেন কমতে পারে সেটি আমরা দেখাবো। এই ব্রেক অয়েল কমার কয়েকটি কারণ আছে। কয়েকটি কারণের মধ্যে প্রথম এক নম্বর একটি কারণ হচ্ছে এই যে মাস্টার সিলিন্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি পাইপ, এই পাইপগুলো, এই যে চারটে পাইপ চারটে চাকায় গিয়ে অ্যাডজাস্ট হয়েছে। ওই চাকা চারটার মধ্যে যে গোড়ালিগুলি আছে, যেখানে জয়েন হয়েছে গোড়ালিগুলি, ওই গোড়ালিগুলি যদি কোথাও লিক হয়ে যায়, কিংবা এই যে সিলিন্ডারের গুঁড়ে যে কিছু গোড়ালি আছে, এই যে এই গোড়ালিগুলিও যদি গোড়ালি দিয়ে কোথাও দিয়ে যদি লিক হয়ে যায় তাহলে আপনার ব্রেক অয়েলটি পড়ে যেতে পারে, এবং কি পাইপের মাঝেও কোথাও ভেঙে যেতে পারে কিংবা কোথাও ঘর্ষিত হতে পারে। যদি লোহা কোনো বডির সাথে পাইপ লেগে থাকে তাহলে গাড়ি জাকিতে ঘর্ষণ হয়ে গাড়ি পাইপটি লিক হয়ে যেতে পারে, তখন আমরা ব্রেক অয়েলটি পড়ে যেতে পারে। আর ব্রেক অয়েল যদি পড়ে যায় তাহলে আপনার গাড়িটি ব্রেক ফেল হয়ে যাবে। এটি হলো এক নম্বর কারণ। আরও কয়েকটি কারণ আছে, আমি একটা করে আপনাকে দেখাবো। দুই নম্বর কারণ হচ্ছে এই যে আমাদের নিচে যে চাকা আছে, এটা হচ্ছে সামনের চাকা। সামনের চাকায় সাধারণত প্যাড শু থাকে, এটি হচ্ছে প্যাড শু, আর এটি প্যাড শু, আর এই যে উপরে এটি হচ্ছে ডিস্ক। এই প্যাড শুর মাধ্যমে কিন্তু আসলেও এখানে ব্রেক হয়। এই প্যাড শু যদি অতিরিক্ত ক্ষয় হয় তাহলেও কিন্তু আপনার ব্রেক ফেল হতে পারে। কারণ এই প্যাড শু কিন্তু এই যে ডিস্ক আছে, এই ডিস্কে কিন্তু দুই দিক থেকে চাপ দিয়ে ধরে গাড়ি ব্রেক হয়। যখন আমরা ব্রেক প্যাডেলটি চাপ দিয়ে পুশ করি তখন এই প্যাড শু এসে এই যে ডিস্ক আছে, এই ডিস্ককে দুই দিক থেকে জুড়ে চাপ দিয়ে ধরে। যখন চাপ দিয়ে ধরে তখনই কিন্তু গাড়ি ব্রেক হয়। তো এই ব্রেক প্যাডটি যদি আমাদের অতিরিক্ত ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি ব্রেক ফেল হতে পারে, এবং কি ব্রেক অয়েল কমে যেতে পারে। তাহলে আমরা এই ব্রেক প্যাডটি যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় তাহলে আপনারা কীভাবে বুঝবেন, যারা নতুন আছে তারা কীভাবে বুঝবো। এই প্যাড শু যদি অতিরিক্ত ক্ষয় হয় তাহলে আমরা বাইরে থেকে দেখতে পাবেন যে এটি অতিরিক্ত ক্ষয় হয়ে গিয়েছে। এটা তারপরও কয়েক মাস পর খুলে চেক করা দরকার। যদিও চেক না করি, যারা নতুন আছি, যদি কখনো আমরা ব্রেক করে দেখি যে কোনো চাকায় আমাদের লোহায় ঘষিত হলে যেরকম একটা শব্দ হয়, ওরকম যদি কোনো আওয়াজ হয় তাহলে বুঝতে পারবো ওই চাকায় আসলেও প্যাড শুটি অতিরিক্ত ক্ষয় হয়েছে। কারণ প্যাড শুয়ে লাস্টের দিকে থাকে এক ধরনের লোহা, ওই লোহাটি এই যে আমাদের ডিস্ক থাকে ওই ডিস্কের সাথে ঘষিত হয়। যখন ডিস্ক আর এই প্যাড শুয়ের লোহা ঘষিত হয় তখন একটা সি আওয়াজ হয়, তখন আমরা ব্রেক করলে বুঝতে পারবেন যে ওই গাড়ির ব্রেক প্যাডটি অতিরিক্ত ক্ষয় গিয়েছে, সেই জন্য সি আওয়াজ করতেছে। তখন আমরা ওইটি খুলে প্যাড শু চেঞ্জ করে নিব, এবং কি লেদ থেকে ওই ডিস্কটি কাজ করিয়ে নিয়ে পরে নতুন প্যাড শু লাগাবো, তাহলে আমাদের রিস্ক থাকবে না। এখন ব্রেক ফেল হওয়ার আরও একটি কারণ আছে। আরও একটি কারণ হচ্ছে এই যে আমাদের পিছনের চাকা আছে, পিছনের চাকায় কিন্তু আসলে প্যাড শু থাকে না, পিছনের চাকায় থাকে ব্রেক শু আর এই যে ব্রেক ডাম, এই দুইটা জিনিস থাকে। এই ডামের মধ্যে ভিতরে যে ব্রেক শু থাকে সেই শুয়ের ওখানে থাকে একটা সিলিন্ডার। ওই সিলিন্ডার দুই মাথায় দুটি বাকেট থাকে, ওই বাকেট দুটি যখন দুই দিকে এরকম চাপ দেয় তখন কিন্তু এই ডামকে চাপ দিয়ে গাড়ি ব্রেক হয়। কোনো কারণবশত যদি ওই বাকেটটি লিক হয়ে যায় তাহলে কিন্তু দুই দিকে চাপ দিতে পারবে না, তখন আপনার ব্রেক অয়েলটি পড়ে যাবে। আর ব্রেক অয়েলটি যদি পড়ে যায় তাহলেই কিন্তু আপনার গাড়িটি ব্রেক ফেল হতে পারে। এখন যদি ওই বাকেটটি লিক হয় তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে বাকেটটি লিক হয়েছে। বাকেটটি যদি লিক হয় তাহলে আমরা দেখতে পাবো এই যে চাকা আছে, চাকার যে ভিতর সাইডগুলো আছে, এই ভিতর সাইডটা বৃষ্টির দিন না, এরপরও দেখবো আমরা এই ভিতর সাইডটা ভিজা।
যদি এই ভিতর সাইডটা ভিজা দেখি যে এদিক দিয়ে কোনো অয়েল কিংবা কিছু পড়তেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই বাকেটটি লিক হয়েছে, আমাদের গাড়িটি ব্রেক ফেল হতে পারে। আর আপনাদের প্যাড শু, ব্রেক শু কিন্তু অতিরিক্ত ক্ষয় হলেও কিন্তু গাড়ি ব্রেক হবে না, গাড়ি ব্রেক ফেল হতে পারে। এটা কিন্তু আমি আগেও বলেছি। আর যে বাকেট বলেছি সে বাকেটটিও যদি লিক হয় তাও কিন্তু আপনার গাড়ি ব্রেক ফেল হতে পারে, কারণ বাকেট লিক হলে কিন্তু দুই দিকে চাপ দিয়ে কিন্তু তখন গাড়িকে ব্রেক করতে পারবে না, এই কারণেও গাড়ি ব্রেক ফেল হতে পারে। আর বাকেট লিক হলে কিন্তু এদিকে ব্রেক অয়েল পড়বে, কিন্তু প্যাড শু, ব্রেক শু এগুলো অতিরিক্ত ক্ষয় হলেও কিন্তু ব্রেক অয়েল পড়তেও পারে, নাও পড়তে পারে। এই হলো কয়েকটি কারণ। বিশেষ করে আমরা নতুন যারা ড্রাইভিং শিখেছি তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটি বানিয়েছি। এখন আমি আরেকটি বিষয় বলি, আমাদের রানিং অবস্থায়, গাড়ি রানিং অবস্থায় যদি ব্রেক অয়েলটি কমে যায় কিংবা গাড়ি যদি ব্রেক ফেল হয়, তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো যে এখন আমাদের গাড়িটি ব্রেক ফেল হতে পারে? সেজন্য আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। আমরা এই যে ড্যাশবোর্ডে একটি সিগন্যাল আছে, এই যে দেখতে পাচ্ছেন এই হলুদ যে সিগন্যালটি, তার উপরে একটি হ্যান্ড ব্রেকের সিগন্যাল আছে লাল গোল। আমরা যারা পুরান তারা তো অবশ্যই জানি, আর যারা নতুন তাদের জন্য এই উপরে যে লাল হ্যান্ড ব্রেকের চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই লাল হ্যান্ড ব্রেকের চিহ্নটি আপনি হ্যান্ড ব্রেক নামানোর পর কিন্তু এই সিগন্যালটি থাকে না, এই সিগন্যালটি চলে যায়। গাড়ি স্টার্ট দিয়ে আমরা যখন গিয়ার ফেলে যখন হ্যান্ড ব্রেক নামিয়ে গাড়ি সামনের দিকে অগ্রসর হই, তখন কিন্তু এই লাল সিগন্যালটি থাকে না, সিগন্যালটি চলে যায়। এখন আপনি গাড়ি চালাচ্ছেন রানিং, গাড়ি রানিং আপনার 60, 70, 50 এরকম টান, আপনার হ্যান্ড ব্রেক নামানো আছে, এরপর হঠাৎ করে দেখেন যদি এই লাল সিগন্যালটি চলে আসছে, সামনের দিকে চলে আসছে, ড্যাশবোর্ডে শো করতেছে, তাহলে বুঝতে পারবেন আপনার গাড়ি ব্রেক অয়েল কমে গিয়েছে, এখন গাড়িটি একটা দুর্ঘটনা করতে পারে। আমি যদি এই হ্যান্ড ব্রেকটি নামিয়ে দিই তাহলে কিন্তু এই সিগন্যালটি থাকবে না, সিগন্যালটি চলে যাবে। এই দেখুন আমি হ্যান্ড ব্রেকটি নামিয়ে দিই, এটি হচ্ছে হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেকটি আমি যদি নিচে নামালাম, এই দেখুন এখন কিন্তু ওই সিগন্যালটি চলে গিয়েছে, ওই সিগন্যালটি কিন্তু নেই। এরকমই আপনি যখন হ্যান্ড ব্রেক নামানোর থাকবে তখন কিন্তু সিগন্যাল থাকবে না, কিন্তু যদি আপনি রানিংয়ে থাকেন, ব্রেক অয়েল কমে যায়, তাহলে কিন্তু আপনার নামানোর পরও এই সিগন্যালটি শো করবে। এই সিগন্যাল যদি শো করে তাহলে অবশ্যই আমরা গাড়ি দাঁড়া করাবো। গাড়ি দাঁড়া করা, এই দেখুন হ্যান্ড ব্রেকটি আবার আমি টান দিয়েছি, এই আবার লাইটটি চলে উঠছে, এইভাবে চলে আসবে, লাইটটি এইভাবে শো করবে। এভাবে যদি আপনি হঠাৎ করে শো করে, তাহলে আমরা গাড়ি সাইড করে গাড়ি দেখব কী সমস্যা হয়েছে, দেখে এরপর আমরা গাড়িটি নিয়ে বের হব, অগ্রসর হব। এই হলো কিছু ইম্পর্টেন্ট কারণ, এইগুলো কারণে আপনার গাড়িটি ব্রেক ফেল হতে পারে। আরও কয়েকটি কারণে আপনার গাড়িটি ব্রেক ফেল হতে পারে, সেই ভিডিওগুলি আজকে আমি দিতে পারলাম না, কারণ আজকে আমার চাকাটি খোলা নেই। যদি আমার চাকা খোলা থাকতো তাহলে আপনাদেরকে ভালোভাবে আমি ভিতরে দেখাতে পারতাম যে আসলে এই চাকার ভিতরে কি কি থাকে, কিভাবে ব্রেক হয়, এই ভিতরে যে প্যাড শোগুলি আছে, ব্রেক শো, ব্রেক ডাম, এগুলো যে আছে কোনটা কিভাবে ব্রেকে কাজ করে, কি কারণে ব্রেক ফেল হতে পারে, আমি আশা করি নেক্সট ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।